প্রিয় ভিউয়ার্স, সকাল সকালই লাউয়ের মাচা দেখার জন্য চলে আসলাম। তো লাউ বিষয়ে কয়েকটা কথা না বললেই নয়। তো এই গাছগুলোতে কিন্তু আমি মেন ব্রাঞ্চ বা প্রধান যে শাখা থাকে, যে প্রধান যে ডাল থাকে, সেটা কিন্তু পুনিং করতে চাইছিলাম না। কিন্তু যখনই দেখলাম যে স্ত্রী ফুল আসতেছে না, তখনই কিন্তু পুনিং করে দিলাম। আজ থেকে 6-7 দিন আগে। তো পুনিং করার পর যেটা হয়েছে, তখনই কিন্তু অসংখ্য স্ত্রী ফুল অলরেডি চলে আসছে। এখানে একটা, যদি দেখাই, এখানে একটা, দুইটা, তারপরে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম অসংখ্য স্ত্রী ফুল চলে আসছে। এদিকটা যদি দেখাই, এখানে একটা, এটার মাথায়, গোড়ায়, এদিকে, তো এভাবে চলে আসছে। তো আমি আসলে 2G কাটিং করব না, একবারই কাটিং করে দেব 1G। জাতটা এসআর সিডস কোম্পানির আলোচিত SR45, খুবই ভালো একটা জাত আমার কাছে, যেটা মনে হয়েছে। আগে লাল তীরের ডায়না করতাম, অনেকটা ডায়না শেপের লাউ। তো ডায়না আবার অনেকটা বিভিন্ন সাইজের লাউ হয়, তো আগের মতো সেই কোয়ালিটি নাই। তো এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ দেওয়া। এই ফেরোমন ট্র্যাপ দিলে কিন্তু আপনি জৈব পদ্ধতিতে এই লাউ চাষ করতে পারবেন, স্প্রে না করলেও চলবে। তো এটা কিন্তু মাছি পোকাগুলো চলে আসবে, পুরুষ মাছি পোকাগুলো, কারণ এটার ভিতর স্ত্রী পোকার গন্ধ দেওয়া আছে, এবং এই ছিদ্র দিয়ে কিন্তু পোকাগুলো ঢুকবে আর বের হতে পারবে না, মারা যাবে। এবং উপরের অংশে কিন্তু একটু আঠা ভরাই দেওয়া আছে স্ত্রী পোকার। তো তাহলে আর মাছি পোকায় বা ফুড ফ্লাই যেগুলি আছে, সেগুলো কিন্তু ঝামেলা করবে না। এটা কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নাই, এটা কোনো পানি দেওয়া লাগে না এই ফেরোমনটা। তো লাউতে এদিকটা যদি দেখাই, 1G করার পর, মেন শাখা করার পর কিন্তু অসংখ্য লাউ চলে আসছে। দুইটা এখান থেকে কাটিং করে দিছি। তো এখান 1 ফিট পরেই কিন্তু, 2 পাতা পরেই কিন্তু লাউ চলে আসছে এরকমভাবে। তো এদিকটায় আরও অনেক লাউ চলে আসছে, গাছের গ্রোথ যথেষ্ট ভালো। তো গতকাল বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটা খুবই দরকার ছিল। সব দিকেই কিন্তু লাউ আছে এরকম। কয়েকদিনের ভিতরে কিন্তু এই লাউগুলো সেট হবে। যদি দেখাই, এই ডালগুলোতে অনেক লাউ আছে। যেটা হয়েছে, লাউয়ের কিন্তু সবসময় ফলন পাইতে চাইলে 10 থেকে 15 দিন পর পর রাসায়নিক সার দিবেন, কিছু জৈব সার দিবেন। ওখানে কিন্তু জৈব সার দেওয়া হয়েছে বাড়তি করে। কিন্তু আমি কিন্তু একবার রাসায়নিক সার আর একবার ককটেল সার দিই। সেক্ষেত্রে আপনার 15 দিন 30 দিন একবার জৈব সার, একবার ককটেল সার, যেটা তরল সার বলে, ককটেল সার গুগলে লিখলেই পেয়ে যাবেন ককটেল সার কীভাবে করে। গুগলে যা সার দিলেই এই জিনিসটা পাওয়া যাবে। তো গুগলে সেই ককটেল সারগুলো কিন্তু সার দিলে পেয়ে যাবেন কিভাবে ককটেল এই সারগুলো করে। তো গাছে যদি সবসময় খাবার দিয়ে রাখেন, তাহলে সে কিন্তু ফলও সবসময় দিব। তো যেটা বলছিলাম, যে আমি কিন্তু একই মাদায় এক সাইডে লাউ, তো এই সাইডে লাউ, তো এই দিকটায় কিন্তু শশা উঠানো হয়েছে, এবং শশার কিন্তু ফলন অলরেডি শুরু হয়ে গেছে। ভিতরে যায় যদি দেখায়, এরকম করে দিছে যে লাইট যে প্রজেক্টটা,
এটা আসলে স্বল্প পরিসরে করা। যদি এদিকটা দেখায়, শশা কিন্তু অলরেডি সেট হইতেছে এবং কিছু শশা হারভেস্টও সম্ভব। এবং এই পদ্ধতিটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে যদি কিছু জায়গা খালি থাকে, পরিত্যক্ত থাকে, তো এই পদ্ধতিতে অধিক ফলন পেতে পারেন। এদিকটায় দুটো দেখাই, একটা দুইটা তিনটে, ওই নিচের দিকে ওগুলো কিন্তু ছেঁড়ার যোগ্য হয়ে গেছে এবং মাথার দিকেও কিন্তু শশা আছে।